নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, অবাধ্য সন্তান কথাটা বর্তমান সমাজ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা পার্সেন্টেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ এই অবাধ্য কেন হয়? একটা জাতক জাতিকা সাধারণ না হয়ে অবাধ্য হয়ে যায়, কেন হয় এবং কোন সময়ে বেশি হয়, এটা নিয়ে আলোচনা করব, অবশ্যই করব। এবং এর জন্য কিছু প্রতিকার প্রতিবিধান, কিছু ঘরোয়া টিপস দেব, যদি করতে পারেন কিছুটা ফল পাবেন। দেখুন, প্রথম অবস্থায় একটা জাতক জাতিকার মধ্যে যদি গুরু চণ্ডাল দোষ থাকে, গুরু চণ্ডাল দোষ যদি থাকে, তাহলে এই সকল জাতক জাতিকা অবাধ্য হয়ে যায়। অর্থাৎ গুরু এবং চণ্ডাল, রাহু, অর্থাৎ বৃহস্পতি এবং রাহু যুক্ত থাকলে পরে এরা অবাধ্য হয় এবং বাবা মায়ের কথা শোনে না, নিজের মতো চলে এবং চলতে চলতে এরা বিভিন্ন ক্ষেত্রে হোঁচট খায়, জীবনে কেরিয়ারের জায়গাটা সঠিকভাবে নিয়ে যেতে পারে না। কারণ যে কোনো অবাধ্য সন্তান, এইটাই তাদের মেন কিন্তু সমস্যা তৈরি হয় এবং তাদের কেরিয়ার ডেভেলপ হয় না, লাস্টে গিয়ে হোঁচট খেয়ে কোনো জায়গায় মুখ থুবড়ে গিয়ে পড়ে থাকে। তাহলে এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয় অবাধ্যদের। আর কি অবাধ্য কেন হয় জেনে রাখুন। কিছু কিছু কম্বিনেশন কানেকশান জন্মছকের যদি থাকে, তাহলে এরা অবাধ্য হয়ে যায়। একটা জাতক জাতিকার দেখা গেল থার্ড হাউসে রাহু অবস্থান করছে, বা ফোর্থ হাউসে রাহু অবস্থান করছে, বা ফিফথ হাউসে রাহু অবস্থান করছে। থার্ড, ফোর্থ, ফিফথ, এই তিনটে ভাবগত কানেকশান খুব গুরুত্বপূর্ণ। কারণ থার্ড হাউসের কানেকশান পাড়া প্রতিবেশীর জায়গা দেয়, ফোর্থ হাউসের কানেকশান মায়ের জায়গা দেয়, ফোর্থ হাউসের কানেকশান তার পড়াশোনার জায়গা, তার প্রাইমারি লেভেলের এডুকেশন সেক্টরটা দেয়। তাহলে সেই জায়গাটা এবং রাহুর কানেকশান যদি থাকে, এবং পঞ্চম ভাব ফিফথ হাউসের কানেকশান তার নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা, সেখানে যদি রাহুর কানেকশান দেয় এবং এই রাহু যদি নিচস্থ হয়, অশুভ কানেকশান পায়, তাহলে এই সকল জাতক জাতিকা জানবেন এরা অবাধ্য হয়ে যাবে, বাবা মায়ের কথা শুনবে না, এরা এদের মতো চলতে চাইবে, এবার এরা বন্ধুদের সঙ্গ বেশি নেবে এবং এই বন্ধুদের সঙ্গের কারণে এরা জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাবে একটা সময় এবং প্রচুর নেশায় আসক্ত হয়ে যাবে। এরকম দেখা গেছে অনেক জাতক জাতিকা যে তার পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, প্রচুর অর্থ সে নিয়ে যাচ্ছে বাবা মায়ের কাছ থেকে। সে হয়তো হোস্টেলে আছে, হোস্টেলে থেকে সে তো পড়াশোনার নামে সেরকম নেই, সে বাইরে গিয়ে নেশা করে আসছে এবং নেশার জর্জরিত হয়ে গেছে সে, এবং সেখানে তার পড়াশোনার জায়গা পুরোপুরি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তৈরি হয়ে যায় যদি জন্মছকের ওই নির্দিষ্ট কানেকশান। কেন হয় বলবো, কারণ থার্ড হাউস থেকে যে থার্ড হাউসে রাহু দেয়, এরা ভীষণভাবে ঘুরতে পছন্দ করে এবং এরা অনেক সময় যে এই যে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে ঘোরা, এবং এর সঙ্গে সঙ্গে তার লগ্নপতি যদি নিচস্থ হয়ে যায়, তাহলে এরা সবসময় নেগেটিভ জিনিসগুলো, এদের সঙ্গে যে যোগাযোগগুলো হয়, বহু মানুষের যোগাযোগ হয় এবং এদের এই যোগাযোগের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথাবার্তা হতে হতে এরা অন্যের দ্বারা প্রতারিত হয়ে যায়, অন্যের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ ওই যে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ হলো, সেই মানুষগুলো এই সকল জাতক জাতিকাকে পরিচালিত করতে পারে। তারা যদি সৎ উদ্দেশ্যে তাদেরকে পরিচালিত করে, তাহলে সৎ উদ্দেশ্যে সে যাবে। যদি অসৎ উদ্দেশ্যে পরিচালিত করে, তাহলে অসৎ তার মধ্যে প্রভাব তৈরি হবে। এবং এখনকার বর্তমান সমাজ ব্যবস্থায় আপনি সৎ মানুষ আপনার সহযোগিতা করবে খুব পার্সেন্টেজ কম, খুব কম। এবং এর কারণে এই সকল জাতক জাতিকারা কি হয় না, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে চলে। এই থার্ড হাউস কানেকশান এবং ফোর্থ হাউসের অশুভ কানেকশান অনেক সময় মায়ের সঙ্গে বনিবনাত করে না, মায়ের কথা তো শোনেই না, এবং মায়ের দ্বারাও কিন্তু অনেক ধরনের সমস্যাও পড়ে যায় এরা। এছাড়াও ফোর্থ হাউসের কানেকশান বন্ধুত্বর জায়গা দেয়। তাই বন্ধুবান্ধব এমন কিছু অশুভ বন্ধুবান্ধব, ডিসঅনেস্ট এমন কিছু বন্ধুবান্ধব তার জীবনটাকে বরবাদ করে দেয়। এবং এই কানেকশান সেই সব বন্ধুবান্ধব দেখবেন যে এর ক্ষেত্রে অনেক বন্ধুবান্ধব
একটু বয়স জ্যেষ্ঠ বন্ধুবান্ধব, সে দেখালো তার বয়সের তুলনায় যার বন্ধুবান্ধব তার থেকে 5 বছর বয়স বেশি বা 10 বছর বয়স বেশি, এরকম কারোর সঙ্গে বন্ধুবান্ধব করছে। এবং কোনো কোনো সময় এরা এই সকল অশুভ বন্ধু, অর্থাৎ এই আবার বলছি, ডিসঅনেস্ট যে সকল বন্ধুগুলো তার জীবনে আসবে, কারণ এখানে রাহু কানেকশান, এবং এই রাহু নিচস্থ হয়ে গেলে বা নেগেটিভ ফল দিলে এর ক্ষেত্রে এর জীবনে ওই বন্ধু বান্ধবগুলো একে কিন্তু অন্য দিকে আসক্ত করে দেবে, অন্য নেশায় আসক্ত করবে, পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে দেবে। এবং এদের বুদ্ধি, এদের জ্ঞান এই জাতক জাতিকা নিতে পছন্দ করবে এবং নিয়ে চলবে। নিয়ে চলতে গিয়ে এরা তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা সব নষ্ট করে ফেলবে। বাবা মা, তার আত্মীয় স্বজন, তার কারোর সঙ্গে তার ম্যাচ করবে না। এবং কোনো কোনো সময় একটা এমন কিছু কথাবার্তা বলে বসবে যেটা তার গুরুত্ব অনেক, এবং ভীষণভাবে সেটা সেই গুরুজনদের অপমানিত করার মতো কথাবার্তা। এগুলো তারা দেখালো হজম করতে পারবে না। তাহলে এই রকম সমস্যা তৈরি হয় যদি চতুর্থ ভাব এই রকম নেগেটিভ হয়। এবং এই সকল চতুর্থ ভাব নেগেটিভ হলে এরা পড়াশোনার ক্ষেত্রেও 1 বছর 2 বছর এয়ার লস করে, তারপরে পড়াশোনায় হয় না। এইসব কানেকশান কিন্তু চতুর্থ ভাবের থেকে দেয়। যদি জন্মছকে কারোর থাকে তাহলে আগের থেকে তার কিন্তু বিকল্প, আগের থেকে তার প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করবেন। অনেক জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন যে পঞ্চমভাবে রাহু অবস্থান করে, এক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের অবাধ্য হয়ে যায় এরা। কারণ এদের যে পঞ্চমভাবে রাহু, পঞ্চমভাবে কোনো নেগেটিভ গ্রহ, পঞ্চমভাবে কোনো কেতুর কানেকশান, এরা আগের জন্মের কর্মফলকে প্রভাবিত করে এরা। এবং সেই আগের জন্মের কর্মফল দ্বারা প্রভাবিত হওয়ার জন্য এই জীবনে, তাদের জীবনের দেখবেন যে তাদের যত রিলেটিভ আছে তার কথাবার্তার কারণে তাদের জীবন থেকে তারা সরে যাবে, এবং গুরুজনরাও তার থেকে সরে যায়, এবং ধীরে 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 সেই সকল জাতক জাতিকা একা হয়ে যায়। এটা তার পূর্বজন্মের কর্মফল সে ভোগ করে। কিন্তু এদের মধ্যে কিন্তু ভীষণভাবে মেধা শক্তি কাজ করে। যদি ওই রাহু পজিটিভ জায়গা থাকে তাহলে এদের মধ্যে কিছু মেধা কাজ করে যেটা সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন একটা জাতক জাতিকার যদি জাতিকা হয় তাহলে তার মঙ্গল গ্রহ কিভাবে অবস্থান করছে, মঙ্গল গ্রহের অবস্থান যদি কোনো অশুভ গ্রহ কানেকশান পেয়ে যায় বা শুক্রের কানেকশান পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা বাবা মায়ের অবাধ্য হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করবে, বিভিন্ন মানুষের সঙ্গে ঘুরতে পছন্দ করবে, বিভিন্ন বন্ধু সঙ্গ পেতে পছন্দ করবে। এবং এই বন্ধু সঙ্গ তাদের জীবনের কেরিয়ারটাকে ডিস্টার্ব করে দেবে, এবং বাবা মায়ের অবাধ্য হয়ে এরা চলাফেরা করবে। বাবা মায়ের অপছন্দ মতো তাদের চলাফেরা তাদের লাইফস্টাইলটাকে নষ্ট করবে এবং আগামী দিনে তাদের কেরিয়ার নষ্ট করে দেবে। তাহলে এগুলো হয় যদি কোনো জাতিকার মঙ্গলের সঙ্গে শুক্র কানেকশান হয়ে যায়, মঙ্গলের সঙ্গে দেখা গেল চন্দ্র কানেকশান হয়ে গেল, তাহলে এইগুলো কিন্তু হয়ে যায়, এবং এইভাবে তারা কিন্তু বাবা মায়ের অবাধ্য হয়ে যায়। কোনো জাতকের মধ্যেও দেখা গেলো এমন কিছু কানেকশান পেয়ে গেছে, সেক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের কানেকশান পেয়েছে। এই চন্দ্র মঙ্গলের কানেকশান তার লাইফস্টাইলকে পরিবর্তন করে, এবং সঙ্গে সঙ্গে এটা একটা শুভ যোগও বলা হয়, অনেকে বলা হয় এটা রাজযোগ হয়। কিন্তু তার লাইফস্টাইল এমন জায়গায় নিয়ে যায় তারা শেষ পর্যন্ত তাদের যে পুরনো জিনিসগুলো তারা ব্যবহার করে না। তার বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছে, বাবা মা, তাদের কথা সারা শোনে না, তারা নিজেদের মতো চলে। চলতে গিয়ে কোনো না কোনো জায়গায় তারা ধাক্কা খেয়ে থেমে যায়, তাদের জীবন থেমে যায়, তাদের গতি প্রকৃতি সব থেমে যায়, এবং তাদের অর্থ সম্পত্তি সব নষ্ট করে ফেলে।
এবং এমনও দেখা গেছে তারা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে যায় এবং এই নেশা তাদের জীবনকে বরবাদ করে দেয় এবং তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই নেশা বলুন বা তাদের এই লাইফস্টাইল অর্থাৎ অপোজিট সেক্সের প্রতি তাদের আকৃষ্ট হয়ে যাওয়া কম বয়সে এবং তাদের এই সমস্যাগুলো দিন 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 বেড়ে যায় এবং প্রচুর অর্থ এরা নষ্ট করে, সম্পত্তি নষ্ট করে। দেখা গেলো অনেক সময় পৈতৃক সম্পত্তি তারা বিক্রি করে এই ধরনের প্রবণতা তারা চালিয়ে যেতে পছন্দ করে এবং এইভাবেই তারা একটা সময় বাবা মায়ের অবাধ্য হয়ে যায়। এই যে বাবা মায়ের অবাধ্য হয়ে যাওয়া অনেকটা ডিপেন্ড করে তার জন্মছকে যদি তাদের যে লগ্নপতি, এই লগ্নপতি যদি খুব পাওয়ারফুল জায়গায় থাকে, লগ্নপতি যদি পাওয়ারে থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার এত কিছু অশুভ যোগ থাকলেও অতটা অশুভর মধ্যে যায় না। যদি লগ্নপতি পাওয়ারে না থাকে, লগ্নপতি যদি নিচস্থ হয়, রাহু চন্দ্রযুক্ত হয়ে যায়, তাহলে এরা অন্যের দ্বারা পরিচালিত হয়, অন্যরা যেভাবে এদেরকে পরিচালনা করবে সেইভাবে পরিচালিত হয় এবং তাদের নির্দিষ্ট যে এজগুলো রয়েছে, যেমন বললাম যে 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত এটা বন্ধু সঙ্গ বেশি পছন্দ করে, 19 থেকে 28 বছর বয়স পর্যন্ত এরা অপোজিট সেক্সের প্রতি বেশি আসক্ত হয়ে যায় এবং তার পরবর্তী জীবন তারা তাদের কেরিয়ার লাইফে বিভিন্ন ক্ষেত্রে সঙ্গ বা অশুভ বা অসৎ সঙ্গে মিশে গিয়ে তাদের জীবনে দিনের পর দিন পতন নিয়ে আসে এবং এটা বাবা মায়ের চোখে পড়লে বাবা মা তাদেরকে বললেও তারা কোনোভাবে কেয়ার করে না এবং দিনের পর দিন তারা এই সমস্যার মধ্যে ভোগে। তাই এইগুলো যদি যাদের কারোর ক্ষেত্রে থাকবে, আমার বলার এইটাই কারণ, এই যে যোগগুলো বললাম, যেগুলো কানেকশনগুলো বললাম, যদি থাকে আপনার সন্তানের মধ্যে বা কারোর আপনার পরিচিত, তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। আর এইগুলো যাদের আছে তাদেরকে অবশ্যই বলবো কুকুরের সেবা করবেন। আপনার রাস্তায় যদি কুকুর একাধিক থাকে তাহলে তাদেরকে খাবার দেওয়ান, আপনার সেই সন্তানের হাত দিয়ে তাদেরকে খাবার দেওয়ান, তাতে অনেক অশুভ দোষ কেটে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে তাদেরকে পোষ্য হিসাবে বাড়িতে রাখতে পারেন, তাতেও আপনার অনেক শুভ দোষ তৈরি হবে, অর্থাৎ অশুভ দোষ কেটে শুভত্ব জায়গা তৈরি হবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কখন করবেন, কোন সময় করবেন, তার জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্র রয়েছে। কারণ একের পর এক সময় কখনো কিছু কিছু সময় আসে কঠিন থেকে কঠিনতম সমস্যা, যেমন আগামী ফলহারিণী অমাবস্যার তিথি, কঠিন থেকে কঠিনতম সমস্যা, শুধু এই অবাধ্য সন্তান না, কঠিন থেকে কঠিনতম সমস্যা জীবনে দেখা গেল সেটা আপনি সেখান থেকে বেরোতেই পাচ্ছেন না। ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগান, কারণ এই ফলহারিণী অমাবস্যা আপনার জীবনে মা অশুভ ফলকে ভরণ করে নিয়ে শুভ ফল দেবে। আমরা বলি না কর্মজীব, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, কিন্তু এই ফলহারিণী অমাবস্যাতে আপনি মায়ের যদি সঠিক উপাসনা করেন, সঠিকভাবে তার ক্রিয়া করেন, তাহলে মা বলছে এই নির্দিষ্ট তিথিতে তার সন্তান যত রকমের অশুভ কর্মই করুক না কেন, তার সেই অশুভ কর্মর যে ফল হয় সেই ফলকে নিজে হরণ করে নিয়ে তাকে শুভ ফল দেবে। সেই জন্য কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এই ফলহারিণী অমাবস্যার তিথি। কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ এসছে, তার সন্তানের সমস্যা, তার দাম্পত্য জীবনের সমস্যা, একাধিক সমস্যা, কারণ একটা জীবনে বহু সমস্যা আসে, তার সমস্যার সমাধান করে তারা আজকের জায়গায় খুব ভালো রয়েছে। কারণ আমার প্রতিকার প্রতিবিধান একটু অন্য রকমের হয়, অন্য ধরনের হয়, অন্য পদ্ধতিতে হয়। কারণ আপনারা যারা করেছেন জানেন এবং তার নির্দিষ্ট টাইম ধরে তার প্রতিকার প্রতিবিধান হয়। তাই আগামী দিনগুলো খুব শুভ সময়, আগামী দিনগুলো প্রত্যেকটা তিথি খুব ভালো রয়েছে। সেই জন্য এই ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা বিগত দিনে এসেছিল তারা কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন আজকের দিনে কতটা
তারা সুখী রয়েছে, শান্তিতে রয়েছে। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেইগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি
কোনো না কাজ পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলে সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদরঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।